ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ তাআলা, কাবা ঘরের দেওয়াল উঁচু হয়ে গেছে, ইট লাগাইতে লাগাইতে ইট উঁচু হয়ে গেল, বেড়া এখন নাগাল পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারি? আল্লাহ পাক বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে পাথর আছে, একটা পাথর লয়া আমার ইব্রাহিমের কাছে যাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ পাথর নিয়ে কি করব? আল্লাহ বললেন, জিবরাইল, এই পাথর নিয়ে আমার ইব্রাহিমের কাছে বলবা, এই পাথরের উপরে উঠা দাঁড়ায় দাঁড়ায় কাজ করার জন্য যদি নেচা হওয়া লাগে পাথর অটোমেটিক নেচা হবে, পাথর যদি উঁচা হওয়া লাগে তাহলে আমার ইব্রাহিমের জন্য পাথরটা নিজ নিজে উঁচা হইয়া যাবে। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হযরত জিবরাইল পাথর নিয়ে এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর নেন, লিফট নিয়ে আসি। লিফটে যেমন নিচে নামন যায় উপরে উঠা যায়। লিফটে ওঠেন না কোনো সময়? এটা আরো লিফট তো কারেন্ট না থাকলে চলে না, ঠিক কিনা? আল্লাহ, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পাথরকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর খলিল ইব্রাহিমের সামনে রাইখা বললেন, আল্লাহর খলিল, আল্লাহ পাকে পাথর দিয়ে দিছে, এই পাথর উপর উঠা আপনি কাজ করবেন। দেওয়াল যদি উঁচু হয়ে যায় আপনি বললে পাথরটা উঁচু হবে উপরে কাজ করার জন্য, আবার যদি নিচে নামতে হয় আপনি বলবেন পাথর অটোমেটিক নিচের দিকে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে উঠে কাজ করার জন্য উপরে যখন বলল যাওয়ার জন্য যায় না, জিবরাইল পাথর দিয়ে উপরের দিকে উঠে না। জিবরাইল বলেন, আল্লাহর খলিল বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে যখন কাজ আরম্ভ করে, উঁচু হওয়া লাগলে পাথর উঁচু হইয়া যায়, নিচা হওয়া লাগলে পাথর অটোমেটিক নিচের দিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে পা রেখে কাজ কমপ্লিট করলেন। কাবা ঘরে কাজটা শেষ করছে। কাবা ঘরে কাজ শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। কতটা দোয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে আল্লাহ, তুমি আমাকে, আমার ছেলেকে কবুল করো। কি কবুল করতো? ও আল্লাহ, তুমি আমাকে আর আমার ছেলে ইসমাইলের মাধ্যমে এই কাবা ঘরে কাজ করাইবার সুযোগটা দিছো। কাজ করার জন্য তো আমাদেরকে যে তুমি সুযোগটা দিছো, আর আমরা যে কাজটা করছি, আল্লাহ তুমি আমাদের জন্য কাজ কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, কিরে ইব্রাহিম, তুমি দোয়া করেছো, এমন একটা দোয়া আমি আল্লাহর কাছে করেছো, আমি আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহর কাছে ভালো লাগার কারণে
আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়া কিয়ামত পর্যন্ত সকল মানুষদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিছে। আরবি যদি নাও পারি, এর অর্থ হইল রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, তাকাব্বাল, আল্লাহ তুমি আমাকে কবুল করো, মিন্না, আমাদের পক্ষ থেকে যা কাজ কাম ইবাদত বন্দেগী এগুলি তুমি কি করো, কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি শ্রবণকারী, তুমি জাননেওয়ালা, তুমি সবচেয়ে বেশি শুনো, তুমি সবচেয়ে বেশি জানো। আল্লাহ সবচেয়ে বেশি শুনে কিনা, আল্লাহ সবচেয়ে বেশি জানে কিনা, আরো জোরে কর না। রে মুসলমান, তাফসীরি কিতাবের মধ্যে লিখে মহাসাগরের পানির নিচে পাথর আছে, পাথরের রং কালো, এই কালো পাথরের ভিতরে কীরা আছে কালো, ওই কীরা পা লড়াইলে রাতের আধারে আমার আল্লাহ পাক স্পষ্টভাবে দেখতে পারে।